হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মজাদার একটা মাছের রেসিপি, বাইং মাছ ছেঁচা ভাজি রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, অর্থাৎ আমার শাশুড়িকে আমি দেখেছিলাম বিয়ের পরে যে বাইং মাছকে ছেঁচে তারপরে ভাজি করে। তো ভেবেছিলাম যে আসলে কেমন হয়, কিন্তু খেয়ে দেখেছি অসম্ভব মজাদার একটা এই ভাজি রেসিপি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। এখানে আমি 1 কেজি বাইং মাছ কেটে নিয়েছি। দেখো, বাইং মাছের পিঠে এরকম লম্বা কাটা থাকে, সেই কাটাটাকে একদম চামড়া সহ ফেলে দিতে হয়। আর পেটটাকে এভাবে লম্বি কেটে নিতে হবে, যেন ময়লাটা ভেতর থেকে বের হয়ে যায়। আর এই জায়গায় একটা অনেক শক্ত বড় কাটা থাকে, সেটাও ফেলে দিতে হয়। আর এই মাথাটাকে একদম সম্পূর্ণ ফেলে দিতে হয়। এই হচ্ছে বাইং মাছ কাটার নিয়ম। তো মাছটাকে কেটে এরপরে আমি এটাকে মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়েছি। অনেক মোটা মাছগুলো ছিল, তো এইভাবে দেখো মাঝখান থেকে শুধু একটা বাইং মাছকেই আমি 2 ভাগ করেছি। যদি ছোটো বাইং মাছ হতো তাহলে কিন্তু আমি পুরো আস্তই রেখে দিতাম। তো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে শিলপাটা এভাবে একটু হালকাভাবে ছেঁচে নিতে হবে। দেখো, এভাবে একটু ছেঁচে নিতে হবে। এভাবে ছেঁচে নিলে মাছটা থেকে মাঝখানে একটু মাংসের মতন বের হয়ে যাবে। এখন আমি এই ছেঁচা মাছটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, এরপরে দিব 1/2 চামচ লবণ, আর দিব 1/2 চামচ মরিচের গুঁড়া। দিয়ে আমি মাছটাকে একদম খুব সুন্দর করে মেখে নেব। এই যে দেখো, আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে মেখে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এতে হবে কি, মাছের ভিতরে হলুদ, মরিচ, লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই মাছটা কিন্তু এভাবে ছেঁচে নিলে হয় কি, মনে হয় যেন মাছ ভেঙে যাবে। আসলে মাছটা ভাঙবে না, কারণ বাইং মাছ যেহেতু শক্ত, এটা যখনই তেলে দেওয়া হবে তখনই এটা আবার শক্ত হয়ে এক জায়গায় চলে আসবে। কিন্তু এই মশলাগুলো ভিতরে ঢোকার ফলে মাছটা খেতে অসম্ভব টেস্টি হয়। চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখানে আমি প্রায় 1/2 কাপের মতন তেল দিয়েছি, কারণ মাছটাকে আমি এই তেলে ভাজবো এবং রান্না দুটাই করব। তো তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম যখন হয়েছে, তখন এর মধ্যে ছেঁচে যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে ছেঁচার ফলে মাছটা কীরকম হয়েছে দেখতে। আসলে কিন্তু এরকম হলেও রান্নার পরে তোমরা দেখবে যে মাছটা দেখতে একদম পুরো আগের মতনই হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মাকে আমি দেখেছিলাম বিয়ের পরে যেভাবে বাইং মাছ ভাজি করে, তো আমি একটা ধারণা করেছিলাম যে এই মাছ তো ছেঁচার ফলে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আসলে দেখলাম যে না, উনি আমাকে বললেন যে দেখবে যে মাছটা আবার আগের মতনই পুরো আস্ত হয়ে যাবে। সত্যি আমার খেয়ে খুব ভালো লেগেছিল। আর যেহেতু আমার খেয়ে খুব ভালো লেগেছে, আর সেজন্যই আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। কারণ আমি প্রায় এই মাছটা এইভাবে রান্না করি, অর্থাৎ মাছ যদি আনে তাহলে আমি কিছু অংশ ভুনা করি, আবার কিছু এভাবে ভাজি করে রান্না করি। খেতে অসম্ভব টেস্টি এই রেসিপিটা, গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো দেখো, আমি মাছটাকে উল্টে পাল্টে কিন্তু একদম ভেজে নিচ্ছি। একদম যখনই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখনই মাছটা দেখো একদম আস্ত হয়ে গিয়েছে, কিন্তু এটা কিন্তু আর থ্যাতলানো অংশ নেই। তো বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও যদি আমার পেজটা ফলো না করে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিও, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো মাছটা একদম ভাজা হয়ে গিয়েছে, সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি প্রায় মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি একদম সুন্দর করে এর মধ্যে দিয়েছি, এবং এই তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমি এখানে আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না। আর পেঁয়াজটা যেন খুব ভালোভাবে নরম হয়ে যায়, সেজন্য 1/2 চামচ পরিমাণে লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই লবণ দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব বেশি মশলা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ মশলার মধ্যে যেন কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে, সেজন্য আমি মশলাটাকে এভাবে একদম ভেজে নিব। আর পোড়াও যেন না লাগে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমি যে মাছটা মেখে রেখেছিলাম, হলুদ মরিচের যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়েছি
আদা পেস্ট আর রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন, 2 চামচ রসুন পেস্ট এর সাথে দিয়ে দিলাম, 1 চামচ আদা পেস্ট আর হচ্ছে 2 চামচ রসুন পেস্ট দিয়ে একদম খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এর মধ্যে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। প্রত্যেকটা মশলা দিয়েই কিন্তু আমি ভেজে ভেজে নিচ্ছি। এখন যে এর মধ্যে যে ঝোলটা দিয়ে দিয়েছি মাছের, সেটা দিয়ে এখন আমি মাছগুলোকে, সব ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। খুব বেশি ঝোল কিন্তু হবে না, যেন মশলাটা যেন মানে গন্ধ চলে যায় এরকম, এবং মাছের ভিতরেও যেন এই মশলাটা ঢোকে সেই পরিমাণ ঝোল আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েছিলাম, যেটা কিনা আমার মোবাইল এখন গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায়। তো এখন দেখছি যে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা এখানে ভিডিও হয়নি, তোমরা এটা কিছু মনে করো না। সামান্য কিছু ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এভাবে একটু নেড়ে দিয়েই তারপরে এখন দেখো খুব তাড়াতাড়ি কিন্তু বাইং মাছ ছেঁচা ভাজি হয়ে গেল। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। এরকম কিন্তু 2 পিস মাছ দিয়ে 1 প্লেট ভাত একদম ইজিলি খেয়ে নেওয়া যায়। অসম্ভব মজাদার একটা রেসিপি। তোমরা অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আজকের রেসিপিটা। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, কালারটা দেখিয়ে বোঝা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।